হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু গরমটা না সহ্য করা যাচ্ছে না। ব্যাঙ্গালোরে এরকম গরম কিন্তু কোনোবার পড়ে না। এত গরম মানে কি বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে শশা। তো শশা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। এই গরমের কথা চিন্তা করেই আমি ভাবলাম যে কি করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই রেসিপিটা আমার মনে হয় এর আগে কোনোদিন কোথাও তোমরা দেখোনি এবং খাওনি। এই প্রথম আমি এটা তৈরি করব এবং নিজের একদম মন থেকে এইটা আমি এর আগে একবার করেছিলাম, খুব ভালো হয়েছিল। গরমের কথা চিন্তা করে আমি আবার করছি। তো কি কি আছে আমার কাছে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, হাতে শশা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বড় একটা শশা আমি আধখানা নিয়েছি। এটা কিন্তু খোসা সমেত, খোসাটা আমি ছিঁড়িনি, খোসা সমেত। এই গ্রেটারে আমি এটাকে গ্রেট করে নেব। সঙ্গে আছে ধনেপাতা, চিনেবাদাম ভাজা, আর আছে একটা কাঁচা লঙ্কা কুচি করে কাটা কুচোনো, আর আছে হাফ পাতিলেবু, বিট গ্রেট করা অল্প, আর আছে সুজি, আর আছে এক বাটি টক দই, আর সঙ্গে নেব একটু নুন আর একটু বেকিং পাউডার। এই দিয়ে আজকে রেসিপিটা আমি তোমাদের করে দেখাবো। তাহলে চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি গ্রেট করে নিলাম শশাটা, এবং আমার এতটা হয়েছে। হাফ শশা নিয়ে প্রচুর জল বেরিয়েছে, জলটা কিন্তু তোমরা ফেলে দেবে না। আমি এই জল সমেতই শশাটা মিক্সির বাটিতে দেবো, আর তার সাথে দেবো কুচনো ধনেপাতা, বাদাম আর লঙ্কা। তো আমি শশা, বাদাম, লঙ্কা, ধনেপাতা দিয়ে পেস্ট করে নিয়ে আবার আমি ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেল। ঠিক আছে, এই রকম হয়েছে দেখতে, কালারটা সবুজ। তার সাথে আরো জিনিস মেশাবো, চলো দেখো। বন্ধুরা, পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার তোমাদেরকে বললাম সুজি ছিল, এই সুজিটা আমি এরকম ছোট বাটির হাফ বাটি, মানে এটা 4 কাপের 1 কাপ সুজি। তো আমি এখানে ঢেলে দিচ্ছি সুজিটা, ঢেলে দিলাম। টক দইটাও আমি ঢেলে দিচ্ছি পুরোটাই। দেখো, সবই গরমের দিনে সবকিছু উপকার। সুজি, শশা, টক দই, পাতিলেবু সব কিছু ভালো, ঠান্ডা থাকবে। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব, আর সঙ্গে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন। এই যে এই নুনটা আমি দিয়ে দিলাম, আর সামান্য অল্প মিষ্টি। দেখো বন্ধুরা, এই যে মেখে নিচ্ছি আমি। এবার এটা আমি মাখার পর 5 মিনিট রেস্টে রাখবো। তারপর আবার তোমাদের সাথে আমি ফিরে আসছি এবং দেখাবো এটা কি করব আমি। ঠিক আছে, ততক্ষণ একটু কষ্ট করে দেখো। খুব সুন্দর করে চামচের সাহায্যে বন্ধুরা 5 মিনিট হয়ে গেল। দেখো সুজিটা কতটা ফুলে গেছে। আমি ফিরে আসলাম। এবার এর মধ্যে দিতে হবে সামান্য বেকিং পাউডার, খুব একটা বেশি না, কিন্তু এমনিতে সুজিটা ভেজানো ছিল, ফুলে গেছে। এই দেখো 1 চিমটা একদম অল্প করে দিলাম বেকিং পাউডার, দিলাম। আর দিলাম এই যে লেবুটা ছিল, এই লেবুটা একটু, ব্যাস। এবার যেটা করতে হবে আমাকে, যে খাবারটা বানাতে চলেছি সেটা হচ্ছে কি বলতো বন্ধুরা, শশার ইডলি। মানে একটা দারুণ একটা খাবার, জল খাবারে একটা, মানে পেট ঠান্ডা করা খাবার, স্বাস্থ্যকর খাবার, মানে খুবই ভালো, উপকারী। এবার এটাকে
ইডলির বাটির মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ করে আমি দিয়ে দেবো, কারণ বেশি দেবো না, এটা ফুলে যাবে গো, এর জন্য। দিচ্ছি। এবার একটা ব্যাপার আছে বন্ধুরা, ওই যে আমি বিটটাকে গ্রেট করে রেখেছিলাম, এইটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা একটু মানে সুন্দর লাগবে দেখতে, এই জন্য আমি ওপর দিয়ে একটু এরকম করে ছড়িয়ে দেবো বিটটা। এই যে গ্রেট করা রয়েছে, একটু জাস্ট ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, খেতেও ভালো লাগবে, দেখতে তো সুন্দর লাগবেই। এইভাবে আমি এই বাটিটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ইডলি বাটিতে দিয়ে দিলাম। এবার দেখো এখনই দেখতে কত ভালো, দিয়ে দিলাম। সরি 2.5 মিনিট, 2.5 থেকে আরেকটু বেশি। ভেতরে বাটি রয়েছে, খুলে যাচ্ছে বাটি। দেখো বন্ধুরা, হয়ে গেছে। আমি এবার খুলে নিচ্ছি। এই অপূর্ব অপূর্ব অপূর্ব। দেখো বন্ধুরা, এটা এখনই আমি তুলছি না, একটু ঠান্ডা হোক, ঠান্ডা করে নিয়ে আমি প্লেটে সাজিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চল। হয়ে গেছে বন্ধুরা, পুরো কমপ্লিট। পুরো দেখো, 2 বাটি করার পর আবার মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি 1 বাটি। আসলে কি জানো তো, এইটা মানে অল্প করলে হবে না, এটা বেশি করে করতে হবে, এবং এত সুস্বাদু, এত ভালো, একটা পুষ্টিকর একটা খাবার, মানে সবাই খাবে, হেলদি একটা খাবার, কারো অসুবিধা হবে না, বয়স্ক মানুষরাও খেতে পারবে। অনেকে বলে না, না খাবো না, কষ্ট হবে বা কিছু, এটা ভীষণ একটা হেলদি, স্বাস্থ্যকর একটা পুষ্টিকর খাবার। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। গরম আছে এখনো, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে বন্ধুরা, তোমরাও করবে। এই গরমে তো করতেই পারো, জলখাবার হিসাবে, ডিনার হিসাবে খুব ভালো যাবে। যদি মনে করো একটু আচার বানিয়ে নেবে তেঁতুলে, চাটনি পাতলা করে, তার সাথেও খেতে পারবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চ্যানেলটাকে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা। আর বেল বাটনটা ক্লিক করতে হবে।